আপনাদের কি মনে আছে 24-এর 1 আগস্ট এই রাজধানী ঢাকা ছিল অগ্নিগর্ভ রাজধানী ঢাকা। রাস্তায় রাস্তায় ফ্যাসিবাদের পুলিশ বাহিনী আওয়ামী ক্যাডারদের সাথে বাংলার বীর জনতা নিরস্ত্র জনতা যুদ্ধে লিপ্ত হয়েছিল। আমরা তখন কারাগারে ছিলাম, জামাত নেতৃবৃন্দ অনেকে। আমরা ভেতর থেকে খবর পাচ্ছিলাম প্রতিদিন শত শত লাশ পড়ছে। নিষ্ঠুর পৈশাচিক উন্মত্ততায় খুনের রক্তের নেশায় মেতে শেখ হাসিনা, বর্বর হাসিনা মৃত লাশকে পুড়িয়ে আগুনে ছাই করে দিচ্ছিল, হেলিকপ্টার দিয়ে শিশুদেরকে হত্যা করছিল। তার পেটুয়া বাহিনী পুলিশকে লেলিয়ে দিয়ে কিভাবে নিরীহ নিরস্ত্র পথচারী শিশু, হকার, ব্যবসায়ী, ছাত্র জনতাকে গুলি করে রাস্তায় রক্ত লাল করে তাদেরকে দেহ মাটিতে লুটিয়ে দিচ্ছিল, সেই স্মৃতিকে আপনাদের মনে আছে? 2 বছরে জুলাই অভ্যুত্থানের রক্তের স্মৃতি বাংলার মানুষ ভোলে নাই, কি বলেন ঠিক কিনা? কিন্তু ভুলে গিয়েছে সেই জুলাই বিপ্লবের সুবিধাভোগী বেনিফিশিয়ারি ক্ষমতাসীন বিএনপি জুলাইয়ের চেতনা ভুলে গিয়েছে। তা না হলে পার্লামেন্টে দাঁড়িয়ে বিএনপির এমপিরা বলে বক্তৃতায় যে এত জুলাইয়ের বক্তৃতার দরকার কি, আননেসেসারি জুলাইয়ের বক্তৃতার দরকার নাই। প্রধানমন্ত্রী বসে থাকেন, যে জুলাইয়ের বিপ্লব না হলে মন্ত্রী এমপি তারা হতে পারত না। পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন এত জুলাইয়ের আননেসেসারি বক্তৃতার দরকার নাই। জুলাইয়ের সনদ বাস্তবায়নে গণভোট তারা এখন আর মানতে রাজি না। বিএনপির 31 দফার প্রথম দফায় তারা বলেছে আমরা ক্ষমতায় গেলে সংবিধান সংস্কারের একটা কমিশন গঠন করে এই সংবিধানকে সংস্কার করা হবে। এখন জুলাইয়ের চেতনা ভুলে বিএনপির মন্ত্রীরা বলছেন না, সংস্কার না, আমরা ছোটখাটো একটা সংশোধন করব। পার্লামেন্টে ওনারা একটা বিশেষ কমিটি গঠন করেছে। কি শুনেছেন আপনারা? বাংলাদেশ জামাত ইসলামীর আমির জাতীয় সংসদে বিরোধী দল নিয়ে প্রত্যাখ্যান করে বলেছেন ডক্টর শফিকুর রহমান, এই কমিটিতে বিরোধী দল কোনো সদস্য তো দেবেই না। কনসেপচুয়ালি, ধারণাগতভাবে সংশোধন নয়, সংবিধানের পুরো বৈশিষ্ট্য কাঠামোকে আমরা সংস্কার করতে চাই। আমি বলছিলাম আজকে 1 আগস্ট, আমরা জুলাইকে ভুলিনি। জুলাইয়ের রক্ত ব্যবহার করে যারা ক্ষমতায় গিয়েছে তারাই জুলাইয়ের চেতনাকে ভুলতে বসেছে। আজকে আবু সাইদ মুগ্ধের স্লোগান দেই, জাবের ইব্রাহিম, আনাস মেহেদী হাসান, পুলিশের এপিসি কার থেকে ছুঁড়ে ফেলানো ইয়ামিনের লাশ, হাজারো সহস্রাধিক মায়ের চোখের পানি, কোন নিষ্ঠুর পাষাণ ছাড়া এগুলো কেউ ভুলতে পারে না, কি বলেন ঠিক কিনা? কিন্তু বিএনপি এই জাতির প্রতি, জনতার প্রতি, মানবতা, মনুষ্যত্বের প্রতি বিএনপির কোন দরদ নাই। তারা পার্লামেন্টে এখন বলছে সংস্কার নয়। জুলাই সনদের 84টি ঐক্যমতের ব্যাপারে সাংবিধানিক, প্রশাসনিক, বিচার ব্যবস্থার, নির্বাচনী ব্যবস্থার, পুলিশ ব্যবস্থার, দুর্নীতি দমন কমিশন সহ 6টি সংস্কারের 84টি প্রস্তাবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় 2025 সালের 17 অক্টোবর আমরা সব রাজনৈতিক দল একমতে স্বাক্ষর করেছিলাম। সেই 84টি সংস্কারের গুরুত্বপূর্ণ প্রায় 14-15টি মৌলিক সংবিধানের কাঠামোগত সংস্কারের ব্যাপারে বিএনপি ভিন্নমত পোষণ করে তারা ওই সনদের নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখন তারা বলে এইগুলো বাদে যা থাকবে তা দিয়ে আমরা জুলাই সনদ মানব। পার্লামেন্টে একজন মন্ত্রী দেখেন না, জুলাই সনদের লাল বই উঁচু করে বলে আমরা অক্ষরে অক্ষরে জুলাই সনদ মানব। শোনেননি? প্রধানমন্ত্রী বলে, মানুষ মনে করে কিরে সরকার তো কয় মানবো, জামাত 11 দল বলে মানে না। এর রহস্যটা কি? রহস্য হলো 84টি সাংবিধানিক পরিবর্তনে প্রধানমন্ত্রীর মেয়াদ, ক্ষমতা, চিফ জাস্টিস, কেয়ারটেকার সরকার, আপার হাউস, সাংবিধানিক পদ, পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, প্রধান বিচারপতি এবং আপিল ডিভিশনের সমস্ত জাস্টিস সাংবিধানিক
সমস্ত পদে নিয়োগে বিদ্যমান সংবিধানে ফ্যাসিবাদের প্রধানমন্ত্রীর যে ক্ষমতা ছিল, সেই কর্তৃত্ববাদী অসীম প্রধানমন্ত্রীর ক্ষমতাকে তারা সংবিধানে বহাল রাখতে চায়। এই জন্য ওইগুলো বাদ দিয়ে যা থাকবে সেটাই ওনারা বলে আমরা সংস্কার নয় সংশোধন করবো। তার অর্থ হলো 84টি সংস্কার প্রস্তাবের মৌলিক এই সংবিধানের কাঠামোগত পরিবর্তন না করে আর যা করতে চায় সেটা একেবারে ম্যাটেরিয়াল, তাতে সংবিধানের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হবে না। তারা ভয় পায় সংবিধান যদি সংস্কার হয়ে যায় তাহলে আমাদের প্রাইম মিনিস্টারের হাতে আর ক্ষমতা থাকবে না। পিএসসি, সরকারি চাকরি, বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগের প্রত্যেকটি ক্ষেত্রে ফ্যাসিবাদী হাসিনা মেজরিটি এবং কর্তৃত্বের যে ক্ষমতা দেখিয়েছে, সেই ক্ষমতাকে প্রধানমন্ত্রী এবং বিএনপি তারা এখন বহাল রাখতে চায়। তাই মৌলিক ব্যাপারে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। এই জন্য আমরা বলেছি জুলাই সনদের ওই সব ব্যাপারে আপনারা নোট অফ ডিসেন্ট দিয়ে ভিন্ন মত পোষণ করেছেন, কিন্তু তার ভিত্তিতে 2025 সালের 13 নভেম্বর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সংবিধান সংস্কারের জন্য 25 সালের 13 নভেম্বর একটি প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি করে বলা হয়েছে এই সংবিধান আদেশের ভিত্তিতে একই দিনে গণভোট, একই দিনে জাতীয় ভোট হবে, একটি সংস্কার পরিষদ হবে, এখানে এমপিরা শপথ নেবে, সংবিধানের সংস্কার হবে, এর মধ্য দিয়ে 84টি ঐক্যমতের বিষয়ে সংবিধানের তফসিল অন্তর্ভুক্ত হবে। এই জন্য আমরা বলেছি ভিন্ন মত পোষণ করা এই জুলাই সনদের বিএনপির ইচ্ছা অনুযায়ী নয়, বরং গণভোটে 70% লোক ভোট দিয়ে, ভোট দিয়ে 84টি বিষয়ে যে একমত হয়েছে ওই গণভোটের গণরায়কেই আমাদেরকে মানতে হবে। আপনারা খেয়াল করে দেখবেন বিএনপি কিন্তু বলে শুভঙ্করের ফাঁকি যে আমরা জুলাই সনদ মানবো, কিন্তু একদিনও বলে নাই যে গণভোটের গণরায়কে মানবো। বলছে একদিনও বলে নাই। কেন বলে না? বলে না এই কারণে যে জুলাই সনদে তাদের নোট অফ ডিসেন্ট ভিন্ন মত আছে, কিন্তু গণভোটের যে ব্যালটে 4টি প্রশ্নে আমরা বলেছি ওখানে কোনো নোট অফ ডিসেন্ট নাই, ভিন্ন মত নাই, সবটাতেই জনগণ ভোট দিয়েছে। এই জন্য ওনাদের শুভঙ্করের ফাঁকি গণভোট আর জুলাই সনদের মধ্যে ভেজাল লাগাই দিয়ে পাবলিককে বিভ্রান্ত করতে চান। সাহস থাকলে বলুন, প্রধানমন্ত্রী তারেক রহমান আর একজন মন্ত্রী আছে, তার দপ্তর হলো স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু সবাই বলে সর্বমন্ত্রী। কি বলে না? এমনকি প্রধানমন্ত্রীর বক্তব্যটা উনি অনেক সময় নীরবে বসে থাকেন, উনি দাঁড়িয়ে বলেন আমি প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলছি। দুনিয়ার কোন পার্লামেন্টের ডেমোক্রেসিতে আমরা এটা দেখি নাই যে প্রধানমন্ত্রী থাকেন আর এক মন্ত্রী তার পক্ষে কথা বলেন। তিনি অনুপস্থিত থাকলে তার পক্ষে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কথা বলেন। প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে চারিপাশের কিছু লোক রক্তাক্ত জুলাইয়ের গণঅভ্যুত্থানের জুলাই সনদের ভিত্তিতে আইনি ভিত্তির মধ্য দিয়ে যে গণভোট হয়েছে, সেই গণভোটের রায় থেকে বিএনপি সরকারকে তারা পিছনে নিয়ে যাচ্ছে, ফ্যাসিবাদের দিকে দেশকে ধাবিত করছে।